আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আশা করি সবাই অ্যাডমিশন পরীক্ষার্থী। আমাদের মধ্যে কমন একটা প্রবলেম থাকে, সেটা হলো আমাদের ইফেক্টিভলি পড়াশোনা করা হয় না, আর আমাদের কনসেন্ট্রেশনের অনেক ঘাটতি দেখা দেয়। তো এই কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমাদের কিছু স্টেপস ফলো করা উচিত। সেই স্টেপস গুলো হতে পারে আমাদের আমাদের সবাই জানি যে আমাদের অ্যাডমিশন পরীক্ষার সময় যে আমাদের একটু লং পড়াশোনা করতে হয়। লং পড়াশোনা করার সময় আমাদের একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি চলে আসার ফলে কি হয় যে আমরা যা পড়ি সেটা কোনোভাবে মনে রাখতে পারি না, বা আমাদের পড়তেই ইচ্ছা করে না। তো এটার একটা খুব ভালো সমাধান হলো আমরা চাইলে আমাদের পড়ালেখাটাকে ভাগ করতে পারি। যেমন আমি 30 মিনিট পড়াশোনা করব, বা 30 মিনিট থেকে 40 মিনিট পড়াশোনা করবো একটা না, কোনো একদম ইফেক্টিভলি পড়াশোনা করব 30 মিনিট পরে 5 মিনিটের জন্য একটা ব্রেক নিতে পারি। 5 মিনিটের ব্রেকে কি করতে পারি? 5 মিনিটের ব্রেকে আমি আমার যদি বাসায় থাকি তাহলে আমার ভাই বোনদের সাথে কথা বলতে পারি, আমার প্যারেন্টসদের সাথে কথা বলতে পারি, বা আমি আমার মোবাইলটা নিয়ে একটু ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে পারি, বা মিউজিক শুনতে পারি, যা ইচ্ছা তাই। মানে তুমি 30 মিনিট পড়াশোনা করছো, সেই পড়াশোনা করার জন্য তোমার ব্রেনকে একটা রিওয়ার্ড হিসেবে তুমি তোমার কোনো ফান কোনো অ্যাক্টিভিটি করতে পারো। ওটা করলে কি হবে, তোমার ব্রেন যে 30 মিনিট পড়াশোনা করছে সেটা রিওয়ার্ড হিসেবে 5 মিনিট যে একটা ব্রেক টাইম পাচ্ছে সেটাতে তখন তোমার যে 100% ইউজ অফ ব্রেন হচ্ছে 30 মিনিট, বাট 5 মিনিট পরে যখন তুমি একটু ব্রেক দিচ্ছ, এরপর যখন আবার ঠিক পড়াশোনাতে ফিরে আসতেছো, তখন তোমার ব্রেন আবার সেই 100% ওয়ার্কিং ক্যাপাবিলিটিতে পৌঁছে যাবে। এরকম করে তুমি যদি মনে করো রাত্রেবেলা তুমি 3 ঘন্টা পড়বা, 3 ঘন্টায় তুমি এরকম 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টায় তুমি যদি পড়তে পারো, তোমার যত ক্যাপাবিলিটি আছে, তুমি 1 ঘন্টায় তুমি একটু মানে টানা পড়া যাবে না, টানা না পড়ে তুমি কি করবা, ওই পড়াটাকে ভাগ করে করে 30 মিনিট বা 1 ঘন্টা এরকম ভাগ করে করে পড়বো। তাহলে কি হবে, তোমার পড়ার মধ্যে একঘেয়েমিটা আসবে না। ঠিক আছে, এখন তুমি 3 ঘন্টা পড়বা, 3 ঘন্টার ভিতরে 5 মিনিট করে যদি তুমি 15 মিনিট বা আধা ঘন্টা ব্রেক নাও, তাহলে কি হবে, তোমার ইফেক্টিভলি পড়া হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা আর 30 মিনিট তোমার মনে করো তোমার ব্রেক হচ্ছে। সব সময় খেয়াল রাখবা যে পড়াশোনা করার সময় যে আশেপাশে যাতে মোবাইল না থাকে। আশেপাশে মোবাইল থাকলে ওটা একটা ডিস্ট্রাকটিভ হবে তোমার জন্য, মানে ডিস্ট্রাক্ট করবে তোমাকে পড়াশোনার প্রতি। আর তুমি ট্রাই করবা যাতে তুমি পড়াশোনার আগে কখনো যাতে মোবাইল ইউজ না করো। ঠিক আছে, পড়াশোনার আগে মোবাইল ইউজ করে কি হবে, তোমার এই যে বিভিন্ন নিউজ ফিডের নিউজ, তারপরে তোমার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বা ভিডিও দেখতে দেখতে দেখো তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা আসবে না। ঠিক আছে, আর তুমি ট্রাই করবা যাতে তোমার মনোযোগ মানে যাতে তুমি ইফেক্টিভলি পড়াশোনা করতে পারো, সেজন্য সকালে উঠে পড়াশোনা করা ট্রাই করো। সকাল 7টা বা 6টার সময় উঠে পড়াশোনা শেষ করে পড়াশোনা শুরু করবা, বা 12টা পর্যন্ত পড়লা। এরপরে তুমি তোমার একটু রেস্ট নিলা, তারপরে গোসল করলা, খাইলা, এরপরে আবার পড়তে বসলা। কিন্তু মানে এমন করা যাবে না যে ঘুমিয়ে মানে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত পড়ে সকাল মানে উঠতে পারি না, মানে লেট করে উঠে যাবে না। ঠিক আছে, আর ট্রাই করবে যে সকালে উঠে পড়াশোনা করা, আর সন্ধ্যা থেকে খুব রাত পর্যন্ত পড়া যাবে না, 10টা 11টা এই পর্যন্ত পড়বে, এরপরে ঘুমিয়ে যাবে। ঘুমের কোনো বিকল্প নেই। ঠিক আছে, আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।